সামনে মসজিদের সামনে দেখলাম যে ফুটপাতে একদম বসার টুল মানে বানাইছে স্থায়ীভাবে। এটা নিয়ে তাদেরকে কোনো ওয়ার্নিং দিয়েছেন কিনা, নাকি মসজিদে কোনো স্পর্শকাতর দেখে কোনো কথা হয় না? আসুন যে আমরা আজকের যে অভিযানটা, এই অভিযানটা মূলত হচ্ছে কোনো হকারদের বিরুদ্ধে নয়। আমাদের অভিযানটা আজকে হচ্ছে মূলত যারা স্থায়ীভাবে দোকান পাট, যেটা ওয়েল্ডিং মেশিন হতে পারে, ওয়ার্কশপ হতে পারে, তারপর কোনো কাপড়ের দোকান, হোটেল, এই জাতীয় দোকান যারা এক্সপ্যান্ড করে মানে আরও ফুটপাত দখল করে নিচ্ছে, তাদের বিরুদ্ধে মূলত আমাদের অভিযানটা আছে। আমরা এই অভিযান আমরা করছি। এখানে আমরা অনেকের আমরা দেখছি যে গণবিজ্ঞপ্তি দেওয়ার পরেও অনেক লোক দেখা যায় 50% লোক প্রায় তাদের দোকানকে আর সংযুক্ত করে ফেলেছে। তো এটা একটা ভালো দিক, পজিটিভ দিক। আর আমরা অনেকগুলো দোকানপাট বা অনেকগুলো কাঠের ঘরটারগুলো পাইছি, সেগুলো আমরা কয়েকজনকে জরিমানা আওতা নিয়ে আসছি। আমরা আজকের পরে 5 জনকে আমরা জরিমানা করছি এবং 5টা মামলা হয়েছে। এই মামলা আমরা 65,000 টাকা জরিমানা করছি। আপনারা এটা দেখছেন। তো আপনাদের সহযোগিতা থাকলে আর আপনারা যদি আরো সুন্দরভাবে প্রচার করেন, তাহলে মনে হয় যে জনসচেতনতা তৈরি হলে এই জনগণের চলাচলের রাস্তাটা আরো পাবলিক যে জনমুখী হবে, এটা আমরা আশা করি। সকলকে ধন্যবাদ। একটা বিষয় যেটা পরিষ্কার করবেন, সেটা হলো শেওড়াপাড়া এলাকায় যে অভিযানটি চালিয়েছেন, সেখানে ব্যবসায়ীরা যেটা অভিযোগ করেছে সেটা তো যে তারা ফুটপাত রেখেই তাদের মালামালগুলো রেখেছে। সেখানে এই ধরনের মালামাল, কিছু মালামাল আপনারা জব্দও করেছেন। এটা তাদের একটা অভিযোগ যে আমরা সরকারি জায়গায় তো রাখি না কেন। না, আমরা এরকম কোনো আমাদের এরকম জরিমানা কাউকে জব্দ করা হয়নি। কারণ কি আমরা যেটা দেখছি অ্যাটলিস্ট হলো রাস্তাকে দখল করে যারা প্রচারণ চালাচ্ছে, দেখলাম একটা স্যামসাং শোরুম নাকি আছে, ওটা দেখলাম ওরা রাস্তাকে ওরা নেম প্লেটে ট্যাগ করে রেখেছে। আমরা সেটা সরাই দিচ্ছি, কিছু কয়েকটা জব্দ করছি। তো ওটা দেখা যাচ্ছে আমরা সচেতনতা করার পরেও যদি আবার যদি এই কাজটা চলমান থাকে, তাহলে আমাদের আইনগত পদক্ষেপ নিতে আমরা অবশ্যই বদ্ধপরিকর থাকবো এবং ডিএমপি এই বিষয়ে বদ্ধপরিকর। আরেকটা শেষ আপনি প্রশ্ন, সামনে মসজিদের সামনে দেখলাম যে ফুটপাতে একদম বসার টুল মানে বানাইছে স্থায়ীভাবে। এটা নিয়ে তাদেরকে কোনো ওয়ার্নিং দিয়েছেন কিনা, নাকি মসজিদে কোনো স্পর্শকাতর দেখে কোনো কথা হয় না? সামনে ওই পর্যন্ত আচ্ছা, ওইখানে ব্যাক করছে। আমরা দেখছি একদম স্থায়ীভাবে একটা টুল মানে করা হয়েছে, বাউন্ডারি দিয়েছে। স্থায়ী সমাধান কি? আপনারা তো আজকে করে গেলেন, কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখি এই রোডটা যেহেতু অনেক বড় রোড, আসলে তাদেরও যেটা কিভাবে হবে, ফুটপাতটাকে আসলে তাদের ব্যবসায়িক কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। তো আজকে 1 ঘন্টার অভিযানে কি এটা আসলে দখলমুক্ত হওয়ার তো কোনো সুযোগ আমরা আসলে দেখি না? এটা ঠিক এরকম না। আমাদের এই কার্যক্রমটা চলমান থাকবে সবসময়। যে আমরা বললাম তো, আমরা যদি জনগণ যদি আমরা সচেতন না হয়, তাহলে এটা কিন্তু কোনো আউটপুট আসবে না। আমরা যে আপনারা মিডিয়ার মধ্যে বিভিন্ন প্রচার করতেছেন যে এই যে অভিযানগুলো চলতেছে ফুটপাতকে দখল করা, উচ্ছেদ করার জন্য যে কার্যক্রম, এটা যদি আপনারা কন্টিনিউ পজিটিভলি প্রচার করেন, আমার মনে হয় আমাদের কার্যক্রম থাকবে, আপনাদের কার্যক্রমটা যদি এভাবে চলমান থাকে, আমার মনে হয় যে আমরা ভালো কিছু, বেটার কিছু বাংলাদেশের জন্য দিতে পারবো। Mr. Noodle